একটি ফোনে ইমার্জেন্সি কল অথবা লো নেটওয়ার্ক এই ধরনের সমস্যা এসে থাকে এবং কাস্টমাররা প্রায় সময় আমাদের দোকানে আইসা বলে যে ভাই আসলে আমাদের ঘরে নেট থাকে না, কিন্তু বাজারে আসলে বা টাওয়ারের আশেপাশে থাকলে তখন আমাদের কিছুটা নেট পায়। তো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান আপনারা করবেন সেটা এখন ডায়াগ্রাম বুঝে তারপর স্টেপ বাই স্টেপ আমরা সেই কাজটা করব। বাটন ফোনের ডায়াগ্রামে যে কাজটা হয় সেটা হচ্ছে এখানে সিপিইউ পাওয়ার আইসি এবং হচ্ছে আরএফআইসি অ্যাডজাস্ট থাকে। ওকে, এবং আরএফআইসির সাথে কানেক্ট থাকে হচ্ছে ক্রিস্টাল। এই ক্রিস্টালটাকে আরএফআইসি কন্ট্রোল করে থাকে। এই আরএফআইসি থেকে আরো কিছু লাইন চলে যাবে হচ্ছে 2G আইসি বা পিএফওআইসি তে। প্রথমে আপনাকে বেসিক ডায়াগ্রামটাই বুঝতে হবে, কারণ আপনি যখন বেসিক ডায়াগ্রামটা বুঝবেন পরবর্তীতে অ্যাডভান্স ডায়াগ্রামটা বোঝার জন্য আপনার জন্য সহজ হবে। এই নেটওয়ার্ক আইসি থেকে একটি অথবা দুইটি রেজিস্টার হইয়া এখানে ডায়াগ্রামে লেখা একটু ভুল আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটর লেখা আছে কিন্তু এটা হবে রেজিস্টার, ঠিক আছে। এবং একটি বা দুটি ক্যাপাসিটর, যেটা রেজিস্টার লেখা আছে সেটা হবে ক্যাপাসিটর। এভাবে ক্যাপাসিটর প্যারালাল কানেকশন হইয়া সর্বশেষে আমরা একটা লাইন পাবো যেটা হচ্ছে মেইন লাইন বা জিএসএম লাইন। এই জিএসএম এর একটা ফুল মিনিং আছে, সেটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এইবার এই জিএসএম লাইনটা গ্রাউন্ড লাইনের সাথে শর্ট হয়ে এখানে অ্যান্টেনা তৈরি করবে। যে অ্যান্টেনা টাওয়ারের সাথে কানেকশন পাবে এবং হচ্ছে মোবাইলে নেটওয়ার্ক তৈরি হবে, পুরোপুরিভাবে মোবাইলে নেট চলে আসবে। এবার যদি এই ধরনের সমস্যা আসে যে লো নেটওয়ার্ক বা ইমার্জেন্সি কল অথবা নো সার্ভিস, তাহলে আপনি কিভাবে সলিউশন করবেন স্টেপ বাই স্টেপ সেটা এখন আমরা দেখবো, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে আমাদের জিএসএম লাইন চেক করতে হবে যে আসলে জিএসএম লাইনটা ঠিক আছে কিনা। এখন জিএসএম লাইন চেক করার মানে হচ্ছে যে এই জায়গা থেকে এই পর্যন্ত জিএসএম লাইনটা ওকে আছে কিনা, ঠিক আছে। সেটা আমরা কিভাবে চেক করব, সেটা হচ্ছে আমরা এরকম একটা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবো। হ্যাঁ, তো মাল্টিমিটারটা যখন আমরা ডায়োড মোডে রাখবো, ডায়োড মোডে রাখার পর যখন আমরা লাল প্রোবটা একটা গ্রাউন্ড লাইনের মধ্যে রাখবো, যেমন হচ্ছে আমি জাস্ট এখানেই মনে মনে ধরে নিলাম এটা গ্রাউন্ড লাইন, কারণ আমরা বোর্ডের মধ্যে অনেক গ্রাউন্ড লাইন থাকে। তো গ্রাউন্ড লাইনে রাখার পর যখন আমরা জিএসএম লাইনে টাচ করব, এই মাল্টিমিটারে কিছু মান শো করবে। যদি এইভাবে টাচ করার পর মান শো করে তাহলে বুঝতে হবে আমাদের এই লাইনটা এই পর্যন্ত থেকে এই পর্যন্ত ওকে আছে। আর যদি মানটা শো না করে, এরকম ওয়েলই থাকে, তাহলে বুঝতে হবে এইখান থেকে এই পর্যন্ত লাইনটা আমাদের মিসিং আছে। 2 নম্বর স্টেপে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 2G আইসি থেকে জিএসএম লাইন পর্যন্ত কোথাও মিসিং আছে কিনা সেটা চেক করতে হবে। 3 নম্বর স্টেপ যে কাজটা করতে হবে, জিএসএম থেকে আইসি পর্যন্ত 2G আইসি পর্যন্ত যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো কোথাও নষ্ট আছে কিনা সেগুলো আমাদের ভালোভাবে চেক করে দেখতে হবে। এবং 4 নম্বর স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল যে থাকে, ক্রিস্টালটা একবার হিট করে দেখতে হবে যে আমাদের নেটওয়ার্ক সলিউশন হয় কিনা, ঠিক আছে। 5 নম্বর স্টেপে এসে আমাদের 2G আইসি দেখতে হবে, 2G আইসি প্রয়োজনে রিভলভ করতে হবে, না হলে আমাদের চেঞ্জ করে দেখতে হবে। এরপরেও যদি সমাধান না হয় তাহলে আমাদের যেতে হবে 6 নম্বর স্টেপে, এবং সেখানে আমাদের সিপিইউর যেটা থাকে সেটা হচ্ছে রিভলভ করে দেখতে হবে, না হলে চেঞ্জ করে দেখতে হবে। তবে এত দূর পর্যন্ত যাওয়া লাগে না, 1-2টা স্টেপে বা 3 নম্বর স্টেপ পর্যন্ত আসলে আমাদের নেটওয়ার্ক সমস্যা সমাধান করা পসিবল। আচ্ছা, আমাদের এই ফোনটিতে লো নেটওয়ার্ক সমস্যা আছে, মানে নেটওয়ার্ক পায় কিন্তু খুব কম, 1 দাগ 2 দাগ, আবার অনেক সময় থাকে না, এরকম, ঠিক আছে। তো এই ফোনটি এখন আপনি খুলবেন, খুলে দেখবেন যে আসলে কি সমস্যা। এরপর এই ফোনটা সলিউশন করার চেষ্টা করেন। তাহলে ফার্স্ট হিসেবে আমাদের নেটওয়ার্কতে দেখতে হবে আমাদের জিএসএম লাইন, ঠিক আছে। তো আমি গ্রাউন্ডে রাখা একটা পিন গ্রাউন্ডে রাখা মাল্টিমিটার দিয়ে জিএসএম লাইন মাপতেছি। জিএসএম লাইন মাপার পরে আমাদের ভ্যালু আসে না। জিএসএম লাইন মাপার পরে আমাদের এখানে কোনো বেলো নাই মাল্টিমিটারে, তার মানে এই লাইনটা কে আছে, মিসিং অবস্থায় আছে, যার কারণে এখানে কোনো বেলো নাই। যদি বেলো থাকতো তাহলে অবশ্যই কোনো মান আসতো। এইখান থেকে অলরেডি একটা লাইন বের হয়েছে, যেটা অ্যাকচুয়ালি বের হয়েছে নেটওয়ার্ক আইসি থেকে, টিনের ভিতরে নেটওয়ার্ক আইসি থাকে। আমরা এইভাবে মাইপা দেখতে পারি যে আসলে এ পর্যন্ত লাইনটা কানেকশন আছে কিনা। তো এই লাইনটা এবার আমরা ট্র্যাক করব, ঠিক আছে, যে আসলে কোন জায়গা থেকে মিসিং হয়েছে বা লাইনটা কোথায় কোথায় গেছে। তো ট্র্যাক করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনি এখানে ধরবেন, একটা পয়েন্ট এখানে ধরে আমরা মাল্টিমিটারটা বিট মোডে রাখলাম, মানে আমরা রাস্তা ধরে যাইতে থাকলাম যে আসলে কোন রাস্তায় গিয়ে ব্রেক হয়েছে, তাই না, যে কোথায় আওয়াজ করে। তাহলে আমরা এখানে আশেপাশে মাপি যে কোনটার সাথে শর্ট আছে। অলরেডি কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি লাইনটা এখানে দিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই না, হ্যাঁ। সুন্দরভাবে দেখা যাইতেছে অলরেডি। তাহলে আমরা এখানে মাপলাম, লাইনটা এখানে আছে, এখানে মাপলাম, এখানে আছে। তাহলে আশেপাশে মাপ এখানে আছে, নাই নাই, এখানে না নাই, এখানে নাই। বাট এখানে মনে হইতেছে যে লাইনটা এখানে ছিল কিন্তু এখানে কিছু একটা উঠে গেছে, আচ্ছা আচ্ছা, এরকম মনে হইতেছে না। হ্যাঁ ওইটা কিছু এখন কিছু একটা ছিল বা উঠে গেছে, যার কারণে লাইনটা যে এদিক দিয়ে যায় এখানে কানেকশন হওয়ার কথা, যেটা কানেকশন নিতে পারে নাই। হয় নাই।
মানে এই যে রাস্তাটা এই রাস্তাটা যে এদিক দিয়ে আসবে বাট ওই রাস্তাটা এখানে কিছু একটা ভেঙে যাওয়ার কারণে বা লাইনটা উঠে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে লাইনটা কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এক কাজ করি যে এখানে একটা তার নিয়ে এখানে লাগিয়ে দিই, তাহলে আমাদের এই রাস্তাটা কি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে একটা ভ্যালু পাবি। আচ্ছা মানে ঠিক আছে, আমরা তো আমরা সরাসরি এখানে একটা জাম্পার করতেছি, সেটা হচ্ছে যে লাইনটা আইসি থেকে আসছে সেখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যে জিএসএম লাইনটা আছে সেখান পর্যন্ত আমরা একটা জাম্পার টেনে দেব। তাহলে মাঝখানে যদি কোথাও ব্রেক থাকে তাহলে সে ব্রেকটা ফুলফিল হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো সেভাবে করে একটা জাম্পার টেনে নিলাম, এরপর আমরা ফোনটাকে ওপেন করব। সবশেষে আমি ফোনটাকে ফিটিং করছি, ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। এখন আমরা ফোনটাকে অন করে দেখবো যে আসলে আমাদের নেটওয়ার্কটা সম্পূর্ণভাবে আসছে কিনা, মানে ফুল নেটওয়ার্ক পাইছে কিনা সেটা এখন আমরা দেখবো। আলহামদুলিল্লাহ আমাদের এই ফোনে কিন্তু ফুল নেটওয়ার্ক চলে আসছে। এখন ঘর থেকে হোক আর বাহির থেকে হোক, যেখান থেকে কাস্টমার ফোনটা ইউজ করুক না কেন, এই ফোনে কিন্তু সবসময় ফুল নেটওয়ার্ক পাবে।